দিকে চইলা যান। আমি আপনাদের সবার কদমে হাত দিয়া বলবো, রে বাবা তাহাজ্জুদ গুজার করবেন, নিয়ত করে দাঁড়াইবেন। জীবনে তো লুকে লুকে অনেক গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন, ব্যবসা করতে যায়া, কাজকর্ম করতে যায়, রিজিক জোগাড় করতে যায়া অনেক গুনাহ করছেন। আপনার গুনার খবর আপনার সন্তান জানে না, জানলে বাপ কইয়া পরিচয় দিত না। আপনার গুনার খবর আপনার স্ত্রী জানে না, জানলে স্বামী বইলা পরিচয় দিত না। এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, আল্লাহ তাআলার কাছে চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্নাকাটি করবেন। আপনারা বলে আমার আল্লাহ চাইলে বান্দার জীবনের গুনাহ খাতাগুলা মাফ করতে পারে কি পারে না? ওই হুজুর বড় পীর এই ফ্রেন্ড ছেলে যেটা ফাইজলামি টাকা পাইছো কেডা? এই কেডা না এই দিকা যাইয়া ফাইজলামি করো বেটা, বেয়াদব ছেলে। অন্য কোন হুজুর মনে করছো তুমি? আমি ফাঁস সময় নষ্ট করি না কথা কইয়া। আল্লাহ কবুল করে। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আবাজিরা, আপনাদের দুরূদ পড়তে কষ্ট হচ্ছে? আপনারা যেভাবে পড়ছেন আমার কাছে লাগতেছে কষ্ট হইতেছে। আল্লাহর নবীজি কি বলে শোনেন। নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল হলো সে ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ পড়া হয় সে তার জবানকে বোবার মতো করে রাখে। তার মতো বখিল আর কিপটা আর কেউ নাই আমার উম্মতের ভিতরে। আপনি নবীজি দুরূদের সময় জবান বন্ধ রাখেন না। নবীজির আরেকটা ঘোষণা, নবীজি বলছেন, উম্মত দুনিয়ার জমিনে যেই ব্যক্তি আমি নবীর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের ভিতরে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। নবীর কাছে থাকতে চাই কি চাই না? একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে কবুল করেন মায়ার নবীর উম্মত রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, আর কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুসলমান। ওই হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গৌসে পাক তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য, ওযু করার জন্য আমি আমার ঘরে বের হইলাম। আমি ওযু করার জন্য বের হইয়া ওযুটা বানায়া আমি আমার ঘরের দিকে প্রবেশ করব। এমন টাইমে তাকায়া দেখলাম আমি গৌসে পাকের ঘর থেকে একটা টাকরা যুবকের মতো বড় স্বাস্থ্যবান মানুষ আমার ঘর থেকে বের হয়ে যায়। আমি তার প্রশ্ন করলাম, এ যুবক তুমি আমি আব্দুল কাদেরের ঘর থেকে বের হয়ে যাও, কারণটা কি? আমার ঘরে তুমি কেন প্রবেশ করেছিলা? উনি ডাক দিয়া কয়, হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খবর পাইছি আপনি নাকি বায়াত রাসূল গ্রহণ করান। হুজুর গো, আমি আপনার বাড়িতে আসার কারণ হইল আপনার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করব। আসলে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন,
সে আমার বাড়িতে মুরিদ হওয়ার জন্য আসে নাই, সে আমার বাড়িতে আসছে আমার ঘরে চুরি করার জন্য। কিন্তু যখন আমার হাতে ধরা খাইল, সে আমারে বলতেছে সে নাকি আমার হাতে মুরিদ হওয়ার জন্য আসছে। আমি তারা জিজ্ঞাসা করলাম, তাহলে চলে যাও কেন, মুরিদ হয়ে যাও না? সে ডাক দিয়ে কয়, হুজুর আমি আজকে দেখে গেলাম আরেকদিন আইসা আমি মুরিদ হইব। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, বাবা তুমি কি জানো না মানুষের দুনিয়ার জিন্দেগির হায়াত বেশি দিন থাকে না, তুমি আজকে এখান থেকে যাওয়ার পর মরেও যাইতে পারো। আব্বা আয় আমি তোরে বায়াতে রাসূল গ্রহণ করে দেই, মুরিদ করে দেই। বলে হুজুর কিভাবে মুরিদ করাইবেন? বাবা মনে রাখবেন একটা কথা আমি আপনাদেরকে জানান করে দেই, মুরিদ হওয়ার মানে শুধু এইটা নয় যে কোনো পীরের হাতে হাত দিয়ে রাখলাম, এটা মুরিদ হওয়ার মানে নয়। পীরের যে যে আদেশগুলা করবে আদেশগুলা মাইনা চলা, পীরে যেই হুকুমগুলা করবে হুকুমগুলা মাইনা চলা। পীর মাসে একটা হুকুম করে নামাজ পড়ার জন্য, পীর মাসে একটা হুকুম করে রোজা রাখার জন্য, মাসায়েখে আযম পীরেরা হুকুম করে হারাম ত্যাগ করার জন্য। কিন্তু আমরা মুরিদই কথা সত্য, নামাজ পড়তে চাই না, ইবাদত করতে চাই না, হারাম কানা ত্যাগ করতে চাই না, ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব বন্ধ করতে চাই না। আপনি নামের মুরিদ রে বাবা, আপনি কামের মুরিদ না। যদি আপনি হক্কানি রাব্বানি একজন পীরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেন, আর যদি আপনি আপনার পীরের হুকুম মোতাবেক কর্মগুলা সম্পাদন না করেন, তাহলে আপনার মুরিদিয়ত বেশি দিন পর্যন্ত থাকে না। বলে হুজুর কেমন করে? একটা ব্যাটারির মতো, আপনি যদি ওই টাকা ইউজ না করেন, ব্যবহার না করেন, এটার চার্জ যেমন ভাবে কমে যায়, একটা মানুষ মুরিদ হওয়ার পর যদি পীরের আদেশ হুকুম আহকামগুলা না মানে, ঠিক তেমন ভাবে তার ভিতরের চার্জটা কমে যায়। হুজুর গাউসে পাক ডাক দিয়ে কয়, বাবা আশ্চর্য, যেহেতু মুরিদ হয়ে যাও না। এবার এই চোর চিন্তা করে, আমি যদি এখন মুরিদ না হই তাহলে চোর বলে সম্বোধন করে আমারে মারতে পারে। ঠিক আছে হুজুর আপনি আমারে মুরিদ করান। হুজুর ডাক দিয়ে কয়, বাবা ওর যে লেবাস, যে সুরাত, যে চেহারা, এই সুরাত এই লেবাসে তোরে মুরিদ করানো যাবে না। অজু আছে? হুজুর না অজু নাই। হুজুর তারে শিখায় আত্মহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আব্বা পবিত্র হইয়া নাও, তারপরে তুমি মুরিদ হইবা। এবার ডাক দিয়া কই, হুজুর পবিত্র হব কেমনে? হওয়ার কোন সিস্টেম আমি জানি না। গাউসে পাক নিজ হাতে ওনার অজুর অবশিষ্ট পানি দিয়া তারে সুন্দর করে অজু করায়া ঘরে নিয়ে গেছেন। আব্বা তোমার শরীরে যে পোশাকগুলা দেখা যায়, এই পোশাকগুলা পবিত্র নাকি অপবিত্র? হুজুর পবিত্র না অপবিত্র বলতে পারবো না, তবে আমি কোন দিন শেষ অজু করছি আমি জানি না। ডাক দিয়া কয়, এ বাবা যেহেতু তুমি জানো না, তাহলে তোমার এই কাপড়গুলা পরিবর্তন করো। আমি গাউসে পাকের একটা ইজার লুঙ্গি পরো, গাউসে পাকের লম্বা একটা পাঞ্জাবি তারে পরাইছেন। পরায়া ডাক দিয়া কয়, মাথা তো খোলা দেখা যায়। মনে রাখবা মুসলমানরা মাথা বেশিক্ষণ খোলা রাখলে শয়তান তাদের মাথার ভিতরে বসবাসের স্থান বানিয়ে নেয়। এ আব্বা যা, আমার এই সুন্দর টুপিটা, আমার সুন্দর পিরহানের পাগড়িটা তুমি সুন্দর করে মাথায় লাগাও। লাগায়া গাউসে পাক কয়, এখন তো বড় সুন্দর দেখা যায়। মুরিদ হওয়ার উপযুক্ত মানুষ যারা হক্কানি রব্বানি পীর, তারা সাথে সাথে মুরিদ করায় না, এরা মাঝে মাঝে মুরিদদেরকে মুরিদ হওয়ার উপযুক্ত বানায়, তারপরে তারে বেলায় দান করে মুরিদ করায়। আর দেখবেন দুনিয়া জমিনের ভিতরে যে কইলা আব্বা আমারে মুরিদ করান, তৎপর করে এলাইছে না রে বাবা না। পীরের বাড়ির গোলামি, পীরের আদেশ হুকুম মুরিদ কতটুক মানবে, মুরিদ হওয়ার আগে তারে পরীক্ষা করে মুরিদ ধরাইলে বালা। এটা গাউসে পাকের শিক্ষা। আর বাহজাতুল আসরার এবং সিররুল আসরার এই দুইটা কিতাবের মধ্যে গাউসে পাক সুন্দর করে সমর্থন করে জানাইছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, বাবা এবার তুমি মুরিদ হইতে পারবা। চিন্তা করে রাত্র শেষ হইয়া যায়, এখন যদি আমি মুরিদ হই কেমনে হব? আমি যদি না বাইর হইতে পারি, আজকে যদি চুরি না করি, কালকে আমার রিজিকের ব্যবস্থা হবে না। গাউসে পাক বলে, বাবা মুরিদ হইতে চাও? হ্যাঁ হুজুর হইতে চাই। তোমার ডান হাত বাড়াও। সুন্দর করে ডান হাতটা বাড়াইছে। গাউসে পাক তার ডান হাতের উপরে গাউসে পাকের হাতটা রাখছেন। রাইকার সাথে সাথে ডাক দিয়ে কয়, বাবা তুমি আমার সাথে দুইটা বিষয়ে মুরিদ হও। মুরিদ হওয়ার মানে কি? মুরিদ হওয়ার মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া। মুরিদ হওয়ার মানে কি? মুরিদ হওয়ার মানে, মুরিদ হওয়ার মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া, ওয়াদাবদ্ধ হওয়া, মিশে যাওয়া,
এক প্রাণে আরেক প্রাণ মিশ্রিত হওয়া। হুজুর গৌসে পাক কয় ডান হাত দাও। হুজুরের ডান হাতটা ডান হাতে রাইখা ডাক দিয়া কয় বাবা তুমি দুইটা বিষয় আমার কাছে অঙ্গীকার করো মুরিদ হও। এক নাম্বার তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না, দুই নাম্বার কোনোদিন নামাজ ছাড়বা না। কয় বিষয়? জোরে কম। দুই বিষয় মুরিদ করাই। অল্প কিছুক্ষণ সময় আপনারা আমারে দেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে আল্লাহর ওলিদের শান ও আজমতের কথা বোঝায় দিতে। বলতে পাক তারা দুই বিষয় মুরিদ করাইলেন। এক বিষয় কোনোদিন নামাজ, দুই নম্বর বিষয় এই দুই বিষয় মুরিদ করাইছে। পর্দার অন্তরালে মহিলারা একটু শোনেন, নামাজ না ছাড়া, দুই নাম্বার মিথ্যা কথা না বলা, এই দুই বিষয় অঙ্গীকার করে গৌসে পাক এই মুরিদের কেমনে ছাড়ছে দেখেন। হেদায়াত যদি আল্লাহ না দেয়, আপনি হেদায়াত জোর করে হইতে পারবেন? কথা কেন হইতে পারবেন? বহুত বেড়ায় হেদায়াতের ফতে আসে বোঝায়, মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি, সুদও খায় মসজিদ থেকে বেরিয়ে। কথা কেন? বহুত বেড়ায় সুন্দর পাঞ্জাবি পাগড়ি পরানো, সব অবস্থা বালা, এবার বাহিরে আইয়া বাইবা দুইটা জমি দখল করে খায়। আছে না? এবার রমজান মাস আসতেছে, বহুত বেড়ারা রমজানে রোজা রাখবো, ঠিক কথা, রোজা রেখা এরা দোকানদারি করবো। বহুত ব্যবসায়ীরা দোকানের ভিতরে বুট, চিনি, ডাই, পেঁয়াজ, তারপরে তেল এগুলার মজুদ করিয়া বাজারে মালের সংকট দেখায়া রমজান মাসে মালের দাম বাড়াই দিব। এমন সিটার মার্কা রোজাদারও বাংলাদেশে আছে না নাই? আছে না আমার বাবাজিরা? গাউসে পাক দুইটা বিষয় তারে মুরিদ করায়। বাবা কোনদিন মিথ্যা কথা বলবা না, দুই নাম্বার কোনদিন নামাজ ছাড়বা না। হুজুর ঠিক আছে, মুরিদ হওয়া শেষ, বলে হ্যাঁ যাইতে পারো। চলে গেছেন, সে রাস্তা দিয়ে হাঁটে আর চিন্তা করে বড় পীরের বাড়িতে গেছে চুরি করার জন্য, করতে পারি নাই, যেহেতু ওনার বাড়িতে চুরি করতে পারি নাই বের হয়ে গেলাম। আজকে যদি চুরি না করি আগামীকালকে সংসারও চালাইতে পারবো না। সামনে দিয়ে হাঁটে, রাত্র গভীর হয়ে গেছে, কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে যাবে। রাত্রি হয়ে গেলে, সকাল হয়ে গেলে চুরি করা সম্ভব না। সুন্দর করে হুজুর গৌসে পাকের বাড়ি থেকে বের হয়ে বাগদাদ নগরীর বড় বাদশার সুন্দর রাজপ্রাসাদ দেখে মনে মনে চিন্তা করে, আজকে চুরিটা না হয় আব্দুল কাদের জিলানীর বাড়িতে করতে পারলাম না, এই আরব দেশের ইরাক, এই বাগদাদের ইরাকের বাদশার বাড়িতে আমরা আমাদের চুরি কার্য সম্পাদন করব। ওই বাদশার বাড়ির সামনে যায়, চুরি করতে প্রবেশ করবে। দারোয়ান ঘুম ঘুম বাপ নিয়ে দাঁড়ানো। এবার বাদশার বাড়িতে মাথায় পাগড়িওয়ালা সুন্দর পোশাকওয়ালা ফুরুত করে ঢুকে গেছে। দারোয়ান জিজ্ঞাসা করে, কে আপনি? উনি ডাক দিয়ে কয়, তোমার বাদশার বাড়িতে চুরি করতে আসছি। দারোয়ান কয়, এত সুন্দর পাঞ্জাবিওয়ালা, মাথায় পাগড়িওয়ালা, টুপিওয়ালা চুরি করতে আসছে, মনে হয় বাদশার কোনো শুভাকাঙ্ক্ষী দোস্ত হবে, আমার সাথে টিস্কারি করতেছে, আনন্দ করতেছে। ডাক দিয়ে কয়, এ বাবা তুমি যে চুরি করতে আসছো, তুমি যে চুরি করতে আসছো, যাও তাহলে চুরি করো। এই কথা বলে দারোয়ান তারা ছাড়ছেন। দারোয়ান তার কাজে আবদ্ধ, সুন্দর করে বাদশার বাড়িতে যাইয়া চুরির কার্য সম্পাদন করতেছে। একটা গাড়ির মধ্যে বান্দা পুরা রাত বাড়ির ধন সম্পদ মাল সামান সব নিয়ে নিছি, সবগুলা নিয়া একটা গাড়ির মধ্যে বান্দা সে চিন্তা করতেছে, বাদশা মানুষ এত সকাল ঘুম থেকে উঠবে না। দেখবেন ধনির দুলাল যারা, এরা রাতের শেষ ভাগে ঘুমায়, সকাল 10টা 11টা 12টা 1টার দিকে ঘুম থেকে জাগ্রত হয়। হঠাৎ টাকা পয়সা হয়ে গেলে ঘুমের টাইম পরিবর্তন হয়ে যায়। সন্ধ্যা হলে তার সকাল হয়, সকাল হলে তার সন্ধ্যা হয়। এ আব্বুজি মনোযোগ দিয়া শোনেন, ওই চোর ডাক দিয়া কয়, আমি মনে করলাম বাদশা এখন ঘুম থেকে উঠবে না। এ কথা চিন্তা করে আমি দেখলাম চারদিকে আজান হয়ে গেছে। আব্বাজি যখন আজান হয়ে যায়, আজান হওয়ার সাথে সাথে আমি আজান হওয়ার সাথে সাথে আমার গাড়িটা পাশে রাখলাম, রাইকা চিন্তা করলাম আব্দুল কাদের জিলানীরে বলছিলাম কোনোদিন নামাজ ছাড়তাম না, আমি চুরির মালগুলা পাশে রাইকা আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়ায় গেছি। নামাজে যখন দাঁড়ায় গেলাম, এমন টাইমে বাদশা জাগ্রত হয়া উনি বলেন, আমি লক্ষ্য করে দেখলাম পুরা রাজপ্রাসাদের সিন্দুক গুলা খোলা, মাল সামান কোনো কিছুই নাই। পুরা রাজপ্রাসাদ তালাশ করলাম, তালাশ করতে করতে আমার নামাজের ঘরে যায় দেখলাম চুরির মালগুলা চুরি কইরা নিয়ে যাওয়ার সময় মনে হয় এই পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা ব্যক্তিটা এই মাল সামান গুলো এই জায়গার মধ্যে রাইখা আল্লাহর ওলি নামাজ পড়তেছে। মনে হয় চুরে গুলা নিয়ে যাইতেছিল, আল্লাহর ওলি আমার মালগুলা বাঁচাইয়া এখানে রাইখা নামাজ পড়তেছে। এই চিন্তা যখন
পরে এবার ওই পাগলা ব্যক্তিটা মানে আল্লাহর বান্দাটা চোরটা নামাজ শেষ করার পর বাদশা জিজ্ঞাসা করতেছে, এগো আল্লাহর বলি, চোর বুঝি আমার মাল নিয়ে যাইতে লাগছিল, আপনি বুঝি নামাজে যাইতেছিলেন আর আপনি আমার মালগুলা রক্ষা করে আমার বাড়িতে আসছেন, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে এই জন্য নামাজটা আপনি আমার ঘরে আদায় করেছেন। উনি ডাক দিয়া কয়, না রে বাদশা, আমি তো মিশা কথা কয়া নিষেধ, গাউসে পাকের কাছে মুরিদ হয়ে আসছি। বাদশা রে যা, আমি চোরের কাছ থেকে তোর মাল বাঁচাই নাই, আমি নিজেই তোর মাল চুরি করছি। বাদশা ডাক দিয়া কয়, উমাগো কত বড় আল্লাহর ওলি, একজন চোররে বাঁচাইবার লাগা চোরের দায় তার কান্দে নিতেছে। হুজুর যেই মালগুলা চুরি হইতে লাগছিল সব আপনি নিয়ে যান, সব আপনি নিয়ে যান। হুজুর আমি এতদিন পর্যন্ত একজন হক্কানি আল্লাহর ওলি যাচাই করতে চাইছিলাম, হুজুর আমি আজকের মতো আল্লাহর ওলি পাইয়া গেছি। হুজুর আপনি সব মাল নিয়ে যান, প্রয়োজনে আমার বাসায় নিয়ে যান, তবে আপনি আমারে মুরিদ করে দিয়ে যান। একে আসলে মুরিদ করার উপযুক্ত না চোর? কথা কয় না কা? এমন পাঞ্জাবি লাগেন না, টুপি লাগেন না, বহুত চোর কিন্তু মানিক দি ঘুরে। কথা কয় না কা? আসলে বেটা আপনার কষ্ট হইতেছে? অল্প সময় 12 মিনিট কথাটা শেষ করে ধারাবাহিক শেষ করতেছি। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন, মহাব্বতে পড়েন আমিন। ওই বাচ্চা ডাক দিয়া আমার বাচ্চাই নিয়ে যান, তবে কি করে দিয়ে যান? জোরে কন্যা করে কিটা করে দিয়ে যান? আব্বা মুরিদ করে দিয়ে যান। সুর কয় বড় বিপদ, সত্যি কথা কইলাম বিশ্বাস করে না। তার মানে আল্লাহর ওলিদের ভিন্ন দরজার উপরে পড়ে, কঠিন বালা মুসিবত থেকে রক্ষা হওয়ার ক্ষমতা সে রাখে। করে কি? করে কে? আল্লাহর ওলিরা। কথা কন না ঠিক কিনা? ডাক দিয়া কয়, ঠিক আছে তুমি মুরিদ হইবা, যা ওযু করে আসো। ওযু করতে যায় নাই, বাদশা তার সেনাপতিরা ডাক দিয়া নামাজের ঘরের পাশে ওযু করছে। তো মনে করছিলাম ওযু করতে গেলে পলাইমু, পারলাম না, ওযু করে ফেলছেন। এবার চিন্তা করছে মুরিদ তো মাত্র হয়ে আসলাম, কেমনে মুরিদ করে আমি তো আদাটা সিস্টেমটা জানি। তো বাদশা হাত বাড়াও, হাত বাড়াইছে। কয় জীবনে নামাজ ছাড়তা না? কয় হুজুর ছাড়তাম না। কয় জীবনে মিশা কথা কইতা না? কয় হুজুর কইতাম না। বাদশা এই ওয়াদা পায়া ডাক দিয়া কয়, হুজুর অন্যরা তো অন্য সিস্টেমে মুরিদ করায়, আপনি যে দুইটা বিষয়ে মুরিদ করাইছেন এই দুইটাই মানুষের মাঝে গ্যাপ থাকে, এডি মানছে করতে চায় না, নামাজ পড়তে চায় না, মিথ্যা কথা বেশি কয়। হুজুর আপনি হক্কানি পীর, হুজুর আপনি মুরিদ করাইছেন, আমি খুশি হয়ে গেছি। হুজুর ঠিক আছে মুরিদ হইছ, বিদায় দাও। যখন বিদায় নিয়ে চইলা যায়, বাদশা কয়, হুজুর যে গাড়ির মাল আছে একটা মালও আমার দরকার নাই, কারণ সরে যদি নিয়ে যায় তো এই মাল পাইতাম কই, এই মাল আপনি নিয়ে যান, আর আপনার ধন সম্পদ আপনার রুহানি এলাজ আমার সিনাতে দিয়ে যান। উনি বলেন, আমি গাড়ির মালগুলা নিয়ে চুরি করা লাগে না, এগুলা নিয়ে বাহিরে বাইর হইয়া আমি আমার বাড়িতে যাই নাই, কারণ আমার বউয়ের নিষেধ ছিল আমি যেন কোনো চুরির সম্পদ থেকে আমার বউরে না খাওয়ায়। আমি এবার এই মাল নিয়ে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে গেলাম। আমি ডাক দিয়ে বললাম, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর কয়, বাদশারে কেমন মুরিদ করাইলা? আমি বললাম, হুজুর বাদশারে মুরিদ করাইছি। আপনি আব্দুল কাদের কেমনে জানলেন? ডাক দিয়া কয়, বাবা কেমনে জানছি আমারে জিজ্ঞাসা করো। আমি বলতেছি, রে বাবা, আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে চক্ষু বন্ধ করলে মুরিদদের খবর বলতে পারে। গৌসে পাকের বাহজাতুল আসরার কিতাবে গৌসে পাক লিখতেছে, আমার কোন মুরিদ যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আর আমি আব্দুল কাদের যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে, আমার মুরিদের ফরজ যদি তরফ হয়ে যায়, আমি গৌসে পাক পশ্চিম প্রান্তে থাইকা আমার মুরিদের ফরজটারে আমি সুন্দর করে ঠিক করে দেই। এই ক্ষমতা গৌসে পাকের না, গৌসে পাককে দিছে একজন, তিনি কি? আল্লাহর ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়ে প্রেম খেলা খেলায়। কথা কন্যা ঠিক কিনা? ওরে মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। বলেন মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। আল্লাহর ওলি চিনি পাগলা কি খেলা খেলেছে। বলেন আল্লাহর ওলি চিনি পাগলা কি খেলা খেলেছে। হায়রে ওলিদের কেরামতি, আরে বুঝা বড় অসীমতি। হায়রে ওলিদের কেরামতি,
আরে দেখো চোরকে ধরে কুতুব বানায়, চোরকে ধরে কুতুব বানায় বাগদাদের বাজার। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলেন গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর কিভাবে হইলে কারণটা বলেন? বলে বাবা তুমি আমার কাছে যখন হাত দিয়ে মুরিদ হইছ আমি তখনই তোমারে আমার পাবন্দি করে ফেলছি, আমি তোমার সকল খোঁজ খবর নেই। হুজুর এই মাল বাড়িতে নেওয়া যাবে না। বলে কি করবা? বলে মাল সামান গুলা সব আমি মানুষকে দান করে দিতে চাই। আল্লাহর ঘোষণা, সাফিউ হাবিবুল্লাহ, দানকারী হলো আল্লাহর বন্ধু। যখন দান করে দিছে ওই দিন রাত্রবেলা আল্লাহর বান্দা ইন্তেকাল করছে, ইন্তেকালের পরে তারা দাফন করছে, জানাজা আমার গাউসে পাক নিজে পড়াইছে। এলাকার মানুষ কয় হুজুর সাত এলাকার চোর ছিল, কেমনে গো আপনি তার জানাজার নামাজ পড়াইলেন? কারণটা জানতে চাই। হুজুর ডাক দিয়া কয় সে চোর হইতে পারে রে, সে আমার কাছে তওবা কইরা মরার আগে বায়াত নিয়ে নিছে। যারে যা আমি তারে মুরিদ করায়া, আমি তারে তওবা করায়া দুনিয়া আখিরাতের সব খেলা শিখিয়ে দিছি। পরের দিন সকাল বেলা ওই চোর ব্যক্তিটার স্ত্রী গাউসে পাকের দরবারে দৌড়ায়া ডাক দিয়ে কই হুজুর আমি স্বপ্ন দেখলাম আমার স্বামীটা সুন্দর পোশাক পইরা আমার সামনে দিয়ে হাঁটা চলা করে। আমি তারা জিগাইলাম তুমি কেমনে এত সুন্দর পোশাক পাইলা? তুমি তো পরের হক মারতা, তুমি তো চুরি করতা, চোরের তো ইমাম থাকে না। স্বামী তুমি বলো না তোমার কেন এত সুন্দর পোশাক? আমার স্বামী আমার জবাব দেয়, জবাব দেয় আমার স্বামীর এমন অবস্থা, এমন অবস্থা একটা কারণে। হুজুর গাউসে পাকের কাছে মুরিদ হইয়া আমার স্বামী তওবা করার পর যখন বাদশারে মুরিদ করাইছে, এরপর থেকে যে সম্পদ পাইছে সবগুলা আল্লাহর রাস্তে দান করে দিছে, আল্লাহর রাস্তে দান করে দিছে। আর এই দানের কারণে আমার আল্লাহ তাআলা তারে maaf করে দিছে। আব্বাজিরা আপনাদের সবার কাছে আমার আবদার রে বাবা, আল্লাহ তাআলা চাইলে maaf করতে পারে। জীবনে যা গুনাহ করেছেন গুনার জন্য তওবা করেন, গুনার জন্য তওবা করেন। আল্লাহ যেন আপনার আমার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। সব সময় দোয়া করবেন, সব সময় ওযু অবস্থায় থাইকা ইস্তিগফার আদায় করবেন। আর আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাফেজ গোলাম জিলানী আন-নুমানী হুজুর স্টেজে আসার আগ পর্যন্ত 5টা মিনিট আমার সাথে ইসমে জাতের জিকির করবেন, যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ maaf করে দেয়। মুহাব্বতের আওয়াজে একটু জিকির করেন আল্লাহ 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 আমার মায়ার নবী বিনে গো কোন বলতে নাই গো বলতে মাহওয়া আল্লাহ 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 আমার মায়ার নবী বিনে গো বলতে নাই গো বলতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশে মিশে মায়ার বাবাতে আপন বলতে নাই গো বলতে মাহওয়া আল্লাহ আল্লাহ সারা তোমার হতে গয়া মমতাজা কলাই ইলে মিশে পড়াই বেকা ফরন মাহওয়া আল্লাহ 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 সারা তোমার হতে গয়া আল্লাহ 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 পড়াই বেকা ফরন মাহওয়া আল্লাহ আল্লাহ মাটির নিচে পড়বে দাফন করে থাকবে দিবে না আপন বলতে কেহ নাই জগতে মাহওয়া আল্লাহ আল্লাহ সামনা খুইলা আল্লাহ আল্লাহর কাছে শরণ নাই আল্লাহ 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 যদি আমার হই গো জীবন
জাহাম পাতায় কত পাতাই জরে শেষ বিদায়ের গোসল দিব গরুই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন ছিটাই দিব দয়াল মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঁদা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার ডাক দিলে সে কার প্রাণে চাঁদাই ও চিনি পাগলা মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঁদা আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদার রাইতে আইসা মুর্শিদ চাঁদের রোবা তোমার গলায় দেব আমরা প্রেমের দাহার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে তুমি সাইয়া দিয়ে বগরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলো আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্র রাইতে আইসা মুর্শিদ চন্দ্র রোবা তোমার গলায় দেব আমরা প্রেমের দাহার মারহাবা আল্লাহ 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 তোমার তাতে আমি সাইয়া রাঙাই খবরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 আমার মেয়ার যদরে আমি চারজন দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আলাই ভগরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলো আইয়ো রে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বিরাল বসে থাকেন, বিরাল বসে থাকেন। আপনি আলেম মানুষ, আপনারা যেন আমি সম্মান দিতে পারি ওইটা করে। আমি বাদে সামাইক ধরার কথা, ঠিক আছে? আমি আমার নির্দিষ্ট টাইমে আমি কথা বলে যাই। আমার আরেকটা মাহফিল, যেখানে আমার উচিত মাহফিল, আমি সময় না দিয়ে আপনাদেরকে সময় দিচ্ছি।